হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত আলী, মানে হযরত ওমরের বেটা আর হযরত আলী যাচ্ছে একসাথে পাহাড়ের গহীন জঙ্গল দিয়ে। এক যুবকের সাথে দেখা। বেটা কে গো? মাইসমুকা, নাম কি? আমার ভাইরা, যুবক থমকে দাঁড়িয়ে গেল। পথিক, তোমারে আমি চিনি না, তোমাকে আমি আমার পরিচয় বলতে পারি না। বলে আচ্ছা, পরিচয় বলবার প্রয়োজন নাই, তুমি রাখাল? বলে হ্যাঁ। বলে এই যে ছাগলগুলি দেখতে পাচ্ছি, এখান থেকে একটি ছাগলের কিছু দুধ তুমি আমাদেরকে দাও, বিনিময়ে কিছু পয়সা দিব। যুবক বলে হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? নো নেভার, এটা কখনো হতে পারে না। বলে এত বুঝতে পেরেছি, এত অল্প ইনকাম তুমি করতে চাও না, একটা বড় অফার তোমাকে দিচ্ছি। আমরা বড় ক্ষুধার্ত পিপাসিত, একটি ছাগল তুমি আমাদেরকে দাও, আমরা জবাই করব, রান্না করে এখানে খাবো, গোশতের ভাগ পাবা, মজা মজা করে খাবা, আর কিছু দিরহাম, কিছু পয়সাও পাবা, এই যে পয়সা নাও। যুবক থমকে দাঁড়িয়ে গেল। বললেন বেটা কে গো তুমি? পথিক, তোমারে তো আমি চিনি না, কিন্তু যে অফার দিয়েছো, এই অফার কি ভালো? কথা কয় না, বুঝে থাকলে বলেন অফার কি ভালো মন্দ অফার? কই এমন অফার তুমি আমাকে দিয়েছো, দুধ তোমাকে দিতে চাইনি, তুমি তো এবার একটি বকরি নেওয়ার জন্য বলছো, এটা আমার পক্ষে সম্ভব না, আমার মনিব আছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে ওমর বলে তোমার মনিব তো এখানে দেখবে না, আমরা চুপি সারে নেব, পাহাড়ের গুহার ভেতরে ছাগলটাকে খালায়া রান্না করে তোমাকে আমরা এক পেয়ালা গোশত দিব, তোমার মনিব তো দেখবে না। আশ্চর্য হবার কি আছে, থমকে দাঁড়াবার কি আছে, রাগ করার কি আছে? এক্ষুনি একটি ছাগল দাও, বকরি দাও, পাহাড়ের গুহার ভেতরে আমরা জবাই করে আমরা রান্না বান্না রেডি করে নিয়ে আসি। যুবক চিৎকার করে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন পথিক, তোমারে তো আমি চিনি না, তবে তুমি এই কথা মনে রাখো, আমার মনিব না দেখতে পারে, কিন্তু আসমান থেকে তো একজন আল্লাহ তাআলা দেখতেছে। ওয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা যদি তাকওয়া আনে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দা যদি ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা তাদের জন্য খুলে দিতাম। জিজ্ঞেস করতে চাই, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে ঈমানদারদের সংখ্যা খুব কম, আল্লাহকে তেমন ভয় করে না। কিন্তু আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? কথা কেন ভাই, আছে না নাই? এক যুবক আসতেছে, গতিপথ লম্বা, হযরত ওমরের সঙ্গে ফেস টু ফেস দেখা। কে গো? হোয়াটস ইউর নেম? বেটা আনা রাকিব, আই এম রাকিব, দিস ইজ রাকিব। আমার নাম তো রাকিব। কই থেকে আসলা? হোয়ার আর কাম ফ্রম? বেটা কোথা থেকে আসলা? যুবকের মাথা ঘুরে গেল, বুঝতে পেরেছি ওমর ছাড়া কেউ নয়। কথা কয় না? প্রশ্ন করার ধরন দেখে তো মাথা খারাপ হয়ে গেল। বলছে তুমি ওমর? বুঝতে পেরেছি। বলে হ্যাঁ, আমি দূর আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। বলো আচ্ছা বুঝতে পেরেছি, তোমার নাম রাকিব তুমি বললে, কিন্তু বলো চাদর দিয়ে তোমার শরীরটা ঢাকা, বগলের মধ্যে কিছু একটা দেখা যায়। কথা কয় না? স্যার এইভাবে আছে, চাদর গায়ে দেওয়া, কিছু একটা যদি বগলের মধ্যে নেয়, টিস্যুটা নিয়েছে। কথা কয় না? দিশা পাওয়া যাবে কিনা? উল্লাপাড়ার ভাষায় বলে দিশা পাওয়া যাবে। কথা কয় না রে? আমার লালমনিরহাটে বাড়ি, গ্রামের বাড়ি, থাকি ঢাকায়। আমাদের এলাকার ভাষায় বলে টের পাওয়া যাবে। কথা কয় না? ভাইরা আমার, তার মানে ব্যাপার হলো যুবক বগলের মধ্যে মদ
পান করতে করতে যখন আসছিলেন, এই যুবক বান্দার অবস্থা দেখে কেমন হয়ে গেল। আল্লাহর বান্দা মদ পান করতে করতে বগলে করে নিয়ে আসছেন। এবার আর দেরি হলো না, যখন হযরত ওমরের সামনে পড়ে গেল, আল্লাহর এই বান্দা রাকিব বলছেন, ওহে রব্বুল আলামিন, আমার তো অবস্থা বেগতিক হয়ে যাবে, আমি তো জানি না আমার পরিস্থিতি আজ কেমন হবে। ওমর যদি জানতে পায় পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। আর জীবনে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মদ জুয়া প্রতিমা পূজা আল্লাহ হারাম করেছে। কথা দিলাম আর হারাম জিনিস কোনোদিন আমি স্পর্শ করব না। আজকের জন্য মাফ করে দাও, আজকের জন্য আমাকে তুমি মুক্তি করে দাও। মনে রেখো আর কোনোদিন আমার দ্বারা অপরাধ হবে না। আল্লাহ পাকের কাছে যখন তওবা করেছেন, যখন ব্যক্তি মাপ চেয়েছেন, আল্লাহ বলে না, আমি বান্দাকে কষ্ট দিতে পারি না। যখন ব্যক্তি বোতলটা বের করে দিবে, তার আগ দিয়ে আল্লাহর কাছে তওবা করে নিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, এটা আমার ভেতরে হচ্ছে দুধের বোতল। এইভাবে যখন বলছে আমার বগলে হচ্ছে দুধের বোতল, এই কথা বলে হযরত ওমরকে যখন বের করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বোতলের মধ্যে গরম দুধ। ওমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে করেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় বলে না, সে আল্লাহ আজও আছে না নাই?